নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বিকাল 4টার মতন বাজে। এটা আমার বড় মামি। আমরা সবাই মিলে না ঢেঁকি শাক তুলতে আসছি। আমাদের বাড়ির একদম সামনে খুব খোলা জমি আছে, তো ওইখানে প্রচুর ঢেঁকি শাক আর কালো কচু হয়, তাই ওখানে আসছে। আর আমার মামি ওগুলো খেতে এত ভালোবাসে। মামি বলল মামি নিয়ে যাবে নিজের সাথে, তাই এখন তুলছে খুঁজে খুঁজে। আর এগুলো তো একদম অর্গ্যানিক, জংলি বলতে পারেন। এর মতন তো আর অন্য কিছু হবে না, একদম সার দেওয়া নাই। এই যে আমার ছেলেকে দেখুন, খুব খুশি। আমার ছেলে জানি না কেন এই বড় মামিকে এত ভালোবাসে, সেই ছোটোবেলার থেকে জানেন। যখন কয় মাস বয়স ছিল ওর, তখন থেকেই খুব পছন্দ করে আমার বড় মামিকে। ওই যে এরোপ্লেন যাচ্ছে ওটাই দেখাচ্ছে আমার ছেলে। খুব আওয়াজ করে তো, তাই ও খুব নোটিস করে এখন এরোপ্লেন দেখে। শোনা বাবাটা। এই ডগিটা খুব ছোট্ট ছিল জানেন, যখন আমার মাকে খাবার দাওয়া শুরু করেছে। আমরা এখানে এসেছি বলে ও চলে আসছে আর লেজ নড়াচ্ছে। আমার ছেলের সাথে দেখি খুব ফ্রেন্ডলি হয় ওরা, কিন্তু তাও দেয় না, আমার ভয় লাগে। আমার ছেলে জানেন 2 দিন আগে হাঁটা শিখে গেছে, তাই ভাবছি ওই দূরের মাঠে নিয়ে যাব। এখন নিচে নামতে যাচ্ছে জঙ্গলে, কিন্তু এখানে নামাবো না। একদিন না আমি এই জঙ্গলে একটা সাপ দেখছিলাম। ওই যে দেখুন এরোপ্লেন যাচ্ছে, কত পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আমার ছেলে দেখিয়ে দিচ্ছে আমাকে। বাবা কোথায়? কোনটা কোনটা কোথায় দেখাই দাও তো। কই কই? সানসেটটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। খুব বড় আজকে সূর্যের সাইজটা দেখা যাচ্ছে। আর আকাশ একদম পরিষ্কার, একটাও মেঘ নেই। আর ওইদিকে মাঠের মধ্যে বাচ্চা ছেলেরা খেলা করছে। আমার ছেলেকে ওই মাঠে মাঝে মাঝে নিয়ে যায়, ওকেও নিয়ে যাবো একটু পরে ভাবছি। ওই যে এরোপ্লেন যাচ্ছে ওটাই দেখাচ্ছে আমার ছেলে। আর এই যে দেখছেন কত পাখি আর ফড়িং ঘুরছে ওপরে। চলুন মাঠের দিকটা যাই। এই দেখুন বাছুরটা কি সুন্দর, ছোট্ট মতন একটা বাছুর। চোখগুলো কি সুন্দর দেখুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছুর দেখছিলাম, পিছনে দেখি বাছুরের মা দাঁড়িয়ে আছে, তাই দৌড়ায় চলে আসলাম এদিকে। পশু হোক বা মানুষ, নিজের বাচ্চার প্রতি কত প্রোটেক্টিভ হই আমরা বলুন। আজকের ওয়েদারটা খুব সুন্দর, না গরম না ঠান্ডা, কিন্তু রোদ খুব সুন্দর দিয়েছে। আজকাল দেখি খুব লেটে সানসেট হয়। এখন একটু মাঠে নিয়ে আসলাম ছেলেকে। ও খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে ক্রিকেট খেলছে, বাচ্চারা ওটাকেই দেখছে। ওই যে বলটা পেয়েছে এখন। আমার ছেলের দেখি ক্রিকেট থেকে ফুটবলে বেশি ইন্টারেস্ট, ওর বাবার মতন। বললাম বাচ্চাটাকে একটু দাও তো, আমার ছেলেটা খেলবে। ও লাত মারতে পারছে না। এই 2 দিন আগেই হাঁটা শিখেছে আমার ছেলে জানেন, তাই লাত মারতে পারে না এখনো, পড়ে যায়, ব্যালেন্স কম। দেখছো দাদা খেলছে।
এই দেখুন আমার ছেলে আজকে প্রথমবার মাঠে দৌড়াচ্ছে। 2 দিন থেকে বাড়িতেই হাঁটা প্র্যাকটিস করছিল, কিন্তু আজকে দেখুন ফুটবল খেলতে দৌড় দিয়েছে। কয়দিন পর ওর বাবা আসছে ছুটিতে, তখন ওর বাবার সাথে পাঠিয়ে দিব মাঠে, ফুটবল খেলবে। ওগুলো তো বড় বাচ্চা, ওরা তো খেলতে পারবে না এত ছোট বাচ্চার সাথে। কোনো ভয় নাই জানেন, একদম খেলতে চলে যায় আমার ছেলে সবার সাথে। 2টা টিম আছে, একদিকে ক্রিকেট খেলছে আর একদিকে ফুটবল। আমার ছেলের দেখি ফুটবলে বেশি ইন্টারেস্ট। কিছুতেই ওকে দূরে নিয়ে যাওয়া যাচ্ছে না, ও দৌড়িয়ে দৌড়িয়ে আবার চলে আসতেছে এখানে বাচ্চাদের কাছে। চলুন নিয়ে যাই দূরে। ক্রিকেট খেলছে না, ভয় লাগে বলটা যদি লেগে যায়, কিন্তু ও কিছুতেই যেতে রাজি না, আমার থেকে হাত ছড়িয়ে পালাচ্ছে। এই দেখুন, দেখতে দেখতে বাচ্চাটা হাঁটাও শিখে গেল। ওই যে এরোপ্লেন দেখিয়ে দিচ্ছে দেখুন। ওই তো দেখছি তো, আমি দেখছি তো। ওই যে আবার ওদিকে ছুটে পালাচ্ছে। চলুন এবার বাড়ি নিয়ে যাই, আর বেশিক্ষণ মাঠে রাখা যাবে না, আমি সামলাতে পারছি না ওকে। আমরা বাড়ি চলে আসলাম, আর এদিকে দেখুন বড় মামি কচু তুললো এতক্ষণ, আর এখানে ঢেকিয়া শাক তুলছে ওই সব মাঠ থেকে। আর আমার মার বাগান থেকে একটু ডাঁটা শাক, মিষ্টি কুমড়ো শাক, আর এই যে কাঁচা কলাগুলো নিয়ে আসছে মা। চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।